বন্ধুরা, আমার ঠাকুমা চুলে এমন কি লাগায় যেটা লাগাতেই সাদা চুল কালো হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আমার ঠাকুমার তৈরি ন্যাচারাল ম্যাজিক্যাল ড্রাই করা শেয়ার করব, যেটা ইউজ করলে পরে আপনার মার্কেট থেকে কেমিক্যাল জাতীয় ড্রাই হেয়ার কালার ইউজ করার প্রয়োজন পড়বে না। আর এটা এতটাই ইউজ করলে আপনার চুলের কোয়ালিটি খুব ভালো হয়ে যাবে। শুধু চুল বেশি পড়ছে কিংবা চুল সাদা হয়ে যাচ্ছে, বয়স অল্প তবু অল্প বয়সেই সাদা চুল বা গ্রে হেয়ারের সমস্যা দেখা দিয়েছে, টাকের সমস্যা দেখা দিচ্ছে, চুল খুব রাফ হয়ে গেছে, এই সমস্ত রকমের সমস্যার সমাধান রেমেডি আপনারা পেয়ে যাবেন। এই রেমেডিটি একবার ব্যবহার করে দেখুন। প্রথমে আপনাদের নিয়ে নিতে হবে এমন কিছু জিনিস, চলুন দেখে নিই। যাতে টাক পড়ার চুলের সমস্যাও দূর হয়ে টাক জায়গাতে নতুন চুল গজাতে শুরু করবে। এখন কিন্তু আর আপনাদের বন্ধুরা চুল কালো করার জন্য বাজার থেকে কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই কিনতে হবে না। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে আটা। যে আটার আমরা রুটি তৈরি করে খাই, সেই আটার সঙ্গে একটি দুটি জিনিস মিশিয়ে নিলেই প্রাকৃতিকভাবে আমরা হেয়ার ড্রাই তৈরি করে নিতে পারবো। কিভাবে, চলুন তাহলে দেখে নিই। আশা করছি এটা আপনাদের উপকারে আসবে। এখন কিন্তু অল্প বয়সেই দেখবেন চুল আমাদের সাদা হয়ে যায়, আর কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করলে চুল আমাদের ড্যামেজ হয়ে যায়। এতে চুল আমাদের ড্যামেজ হবে না, চুলের গোড়া মজবুত হবে। আরও একটি দুটি জিনিস আমাদের এখানে নিতে হবে, সেটা আমি পরে দেখাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করব, চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দেখুন কড়াইয়ের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি আটা। 2 চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম আটা। আটার মধ্যে থাকে প্রচুর পরিমাণে বন্ধুরা নিউট্রিশন, আরও অন্যান্য কিছু উপাদান থাকে যেটা আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে। এখানে কিন্তু ফ্লেমটাকে একদম লো করে নিতে হবে, হাই ফ্লেমে কিন্তু এটা তৈরি করা যাবে না। এখানে 2 মিনিট মতো আটাটাকে দেখুন আমি এইভাবে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর যখন আমরা এটাকে তৈরি করব, কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করব, তা না হলে মিশ্রণটা কিন্তু আমাদের পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু তাহলে আমাদের আর কোনো কাজেই দেবে না। তাই এইভাবে কন্টিনিউ আমরা একটু নাড়াচাড়াটাকে দেখুন আমি এইভাবে 2 মিনিট ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। হলুদটা দিয়েও এখানে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এটা একদম কিন্তু লো ফ্লেমে করবেন, তাহলে দেখবেন শুধু চুল কালোই হবে না, চুলের গোড়া মজবুত করতেও ভীষণ সাহায্য করবে। এরপর আরও একটি জিনিস এখানে ব্যবহার করব, সেটা হলো কালো জিরে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চা পাতা। চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, বিটা ক্যারোটিন থাকে, আমাদের চুলকে কালো করতে ভীষণ সাহায্য করে চা পাতা। সব উপকরণ দিয়ে আবারও আমরা 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে এইভাবে ভেজে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কস্তুরি মেথি। আপনারা চাইলে গোটা যে মেথি হয় মেথিও দিতে পারেন, তা যেটা আপনাদের হাতের কাছে থাকবে। কস্তুরি মেথি মানে মেথি পাতা, বা আপনারা শুধু মেথি দিয়ে দেবেন। আর এটাকে খুব ভালো করে এইভাবে সব উপকরণ দিয়ে আমরা এইভাবে ভেজে নেব। কালারটা দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা পুড়ে যায়নি, কারণ আমি এটা একদম লো ফ্লেমে করেছি আর কন্টিনিউ এটা এইভাবে নাড়াচাড়া করেছি। এবার আমরা কি করব, বন্ধ করে দেব আর এটাকে খুব ভালো করে আমি ঠান্ডা করে নেব। যে মিশ্রণটাকে এবার আমাদের
ভালো করে এখানে দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে মিশ্রণটা ঢেলে নিলাম। আপনারা চাইলে এটাকে বেশি পরিমাণে তৈরি করে রেখে দিন গুঁড়ো করে, এটা কিন্তু সহজে নষ্ট হয় না। আর এই দেখুন এটা কি পরিমাণে কালো বন্ধুরা, যেখানেই লাগাবেন সেই জায়গা পুরো কালো হয়ে যাবে আপনাদের চুল। এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে, আমি একটু হামালদিস্তা নিয়ে নিয়েছি। হামালদিস্তার মধ্যে এই মিশ্রণটা এখানে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে আমরা কি করব, খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। আপনারা এই কাজটি মিক্সিতেও করতে পারেন, মিক্সিতে দিয়েও খুব ভালো করে আপনারা গুঁড়ো করে নিন। এই দেখুন খুব সুন্দরভাবে এখানে আমার গুঁড়ো হয়ে গেছে। এবার আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি, পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। এইভাবে আপনারা পাউডার তৈরি করে রেখে দিন। এটা সারা বছর থাকলেও ঘরে নষ্ট হবে না। এই দেখুন আমি একটা জায়গার মধ্যে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা কালো হয় ন্যাচারালি। দেখুন চুলও কিন্তু আমাদের এরকম কালো হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন, দেখুন চুলও কিন্তু ঠিক এরকমভাবেই কালো হয়ে যাবে। আমি জল দিয়ে হাতটা আপনাদের ধুয়েও দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন কালোটা কিন্তু উঠছে না, যে কালোটা, এই দেখুন, দেখুন চুলও আমাদের এরকম কালো হয়ে যাবে। আর সহজে কিন্তু চুল সহজে এই কালো কালারটা উঠবে না। দেখতে পাচ্ছেন, এই দেখুন যতই ডলি না কেন এটা কিন্তু আমাদের আর উঠবে না। আপনারা যদি বাইরে কাজবাজ করেন তাহলে আপনারা অ্যালোভেরা জেলের সঙ্গে এটা লাগান। আর যদি বাড়িতেই থাকেন তাহলে অ্যালোভেরা জেল নয়, নর্মাল তেল নিয়ে নিন। তেলের সঙ্গে এটা ভালো করে আপনারা এইভাবে মিশিয়ে নিন। দেখুন আমরা বাজার থেকে যে হেয়ার ড্রাই কিনে আনি তাতে কিন্তু নানা রকম কেমিক্যাল থাকে, কেমিক্যালের কারণে চুলটা কালো হয়। আর এটাই কিন্তু কেমিক্যাল নেই, এটা ভেষজের কারণে, মানে আমরা যে জিনিস ব্যবহার করি প্রত্যেক দিন তার কারণে আমাদের চুলটা কালো হবে। তাই এর কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই বন্ধুরা। এইভাবে দেখুন আমি মিশিয়ে নিলাম তেলের সঙ্গে। এবার দেখুন বন্ধুরা, দেখুন হাতটা আমার কিভাবে কালো হয়ে যাচ্ছে, একেবারে কালো হয়ে যাবে। আর এই কালো কালারটা কিন্তু অনেক দিন স্থায়ী হবে। আমার হাতটা যেরকম কুচকুচে কালো বন্ধুরা, আমাদের চুলও কিন্তু এরকম কুচকুচে কালো হবে। এমনকি আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাবো যে দেখুন কোনোভাবেই কিন্তু এটা উঠবে না। এই দেখুন, দেখতে পাচ্ছেন কোনোভাবেই কিন্তু এটা উঠবে না। আর এই কালোটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে, এরকম চকচকে কালো কালার থাকবে। আমি এখানে শ্যাম্পু আপনাদের দিয়ে দেখাবো যে দেখুন শ্যাম্পু দিলেও কিন্তু আমার কালোটা উঠতে চাইবে না। এই দেখুন শ্যাম্পু দিয়েও ভালো করে ডলে নিয়েছি। দেখুন হাত দেখুন যেরকম কালো সেরকম কিন্তু আমার কালোই রয়েছে। আমরা এটাকে চুলে কিভাবে লাগানোর জন্য এখানে আমি তুলো নিয়ে নিয়েছি। আপনারা তুলোর ব্যবহার করতে পারেন কিংবা আপনারা ব্রাশের ব্যবহার করতে পারেন। এইভাবে লাগিয়ে নিন মিশ্রণ। আমাদের অনেক সময় দেখা যায় এই যে এই চুলগুলো তো একেবারেই কালো থাকে বন্ধুরা। চুল যে শুধু বয়স্কদেরই পাকে তা নয়, কিন্তু অল্প বয়সেই দেখবেন 30 বছর পেরোতে না পেরোতেই দেখবেন চুল সাদা হয়ে যাচ্ছে। আর আমরা তখন যদি কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করি চুল একেবারে ড্যামেজ হয়ে নষ্ট হয়ে যাবে। তাই এই দেখুন এই সব জায়গায় দেখুন চুল কিন্তু কালো, কিন্তু এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে ভেতরে ভেতরে এইভাবে খুললে দেখা যায় যে চুল এই যে ভেতরের দিকটা দেখুন পেকে গেছে। এই যে দেখুন এই যে সাদা সাদা চুল দেখতে পাচ্ছেন। এবার এই ভেতরের চুলগুলোও কিন্তু অনেক সময় বাইরে বেরিয়ে আসে, তাই না? তাই এই যে আমরা এটা তৈরি করে নিলাম, কি করব এই যে এইভাবে যেখানে যেখানে চুল আমাদের সাদা হয়ে গেছে
সেই জায়গায় খুব ভালো করে লাগিয়ে নিন এইভাবে। দেখবেন চুল আপনাদের কত সুন্দর প্রাকৃতিকভাবেই বন্ধুরা কালো হয়ে যাবে। আর এটা যাদের পুরো সব চুল সাদা হয়ে গেছে তারা পুরো চুলে লাগাবেন। লাগিয়ে নেওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা শুকানোর জন্য রেখে দেবেন। যদি আপনারা অ্যালোভেরা জেল দিয়ে লাগান তাহলে ধোয়ার কোনো প্রয়োজন নেই, শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই, শুকানোরও প্রয়োজন নেই, কারণ ওটা ন্যাচারালি চুলেই এমনিতেই দেখবেন ওটা কালো হয়ে যাবে। আর যদি তেলের সঙ্গে লাগান তাহলে এই যেহেতু আমি তেলের সঙ্গে এখানে লাগিয়েছি, এই দেখুন চুলটা কিন্তু এখন আর সাদা নেই, দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে। তাহলে আমরা 1 ঘন্টা পর অপেক্ষা করব। আরও আমি চুলের ভেতরের দিকটাও লাগাবো, যেগুলো কালো কালো রয়েছে, লাগিয়ে 1 ঘন্টা পর শ্যাম্পু করে নেব। ভালো লাগলে রেমেডিটি অবশ্যই ট্রাই করবেন, উপকার পাবেন।